আমি ইঞ্জিনিয়ার মেহেদি হাসান রিয়াদ। আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটাকে আমরা বলি জিও টেক্সটাইল বা জিও পলিমার। হ্যাঁ, এই বিষয়টা আমরা কোথায় ব্যবহার করি, কীভাবে ব্যবহার করি এবং কী জন্য এটা আমাদের মানে অনেক উপকারে আসে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার এখানে যে দেখতে পাচ্ছেন, এই পাশে একটা এই পুকুর আর এ পাশে একটা পুকুর, এই দুইটা পুকুরকে কানেক্টেড করছে, আপনার ডিভাইড করছে একটা আপনার পার্ট। এই পার্টটার কিন্তু দোনো পাশটা কিন্তু ভাঙ্গা, এই দোনো পাশটা ভাঙ্গা। অর্থাৎ এই যে আমরা যে ধরেন মাছ চাষ করি, তো আমাদের এক সময় দেখতাম যে কি বছর বছর আমাদের এই সমস্ত পার্টগুলো, চারপাশের পার্টগুলো কিন্তু ভেঙে যাইতো। তো ভেঙে গেলে আমরা কি করতাম, বছর বছর আবার সেই এক্সকেভেটর দিয়ে আমরা এই মাটি ভরাট করে মোটামুটি আমাদের পার্টগুলোকে রক্ষণাবেক্ষণ করতাম, মেনটেন্যান্স করতাম। তো এখানে আমাদের অনেক হিউজ একটা খরচ চলে যেত, অর্থাৎ মেনটেন্যান্সে আমাদের অনেক বড় একটা খরচ চলে যেত। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিও টেক্সটাইল এবং কি জিও পলিমার বা জিও ব্যাগ। তো এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই ম্যাটেরিয়ালসটা। এখানে আপনার এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জিও টেক্সটাইল। তো এই জিও টেক্সটাইলের ব্যবহার কোথায়? আমরা বিশেষ করে নদীর ভাঙনের হাত থেকে নদীর পাটকে রক্ষা করার জন্য আমরা এই জিও টেক্সটাইলটা ব্যবহার করি। অর্থাৎ যেখানে জোয়ার ভাটা হয়, নদীর পানির ফ্লোয়ের কারণে, যে পানির ফ্লোয়ের আসা যাওয়ার কারণে এই নদীর পাটটা ভেঙে যায়, মানে অনেক সমস্যা হয়। তো এখানে নদীর পাট ওইটা ভেঙের কারণে আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো মানে ভাঙন সৃষ্টি হয়, তো অনেক সমস্যার সৃষ্টি হয়। তো সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা আস্তে আস্তে যে বিষয়গুলোকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে কাজ করলে মোটামুটি আমাদের নদী ভাঙনের হাত থেকে রক্ষা হবে, তো সে একটা গবেষণার ফসল হলো এই জিও টেক্সটাইল। এই জিও টেক্সটাইল এটা হচ্ছে একটা পলিমার জাতীয় আপনার পদার্থ। এটা মোটামুটি আপনার খুব সহজে এটা নষ্ট হয় না, পানিতে বা আদার্স অন্যান্য যে রোদ্রে খুব একটা বেশি নষ্ট হয় না। তো এখন আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ওনারা জিও টেক্সটাইলের ব্যবহারটা কিন্তু এখানেও ওনারা শুরু করছে। তো এটা এখানে শুরু করার কারণে ওনারা কয়টা দিক থেকে লাভবান হয়েছে। এখন আপনার প্রতি বছর যে আপনার মেনটেন্যান্স খরচটা, এটা কিন্তু অনেকাংশে হ্রাস পাইছে। মানে ওনারা এটার সুফলটা কিন্তু খুব সুন্দরভাবে পাচ্ছেন। এটা বছর আমার মেনটেন্যান্সটা করা লাগতেছে না। এখানে আপনার প্রতি বছর মেনটেন্যান্সের যে খরচটা ওইটা লাগতেছে না। তো মোটামুটি এটা একবার ব্যবহার করার পরে আপনার 2-3 বছর নিশ্চিন্তে আপনি যে কোনোভাবেই মোটামুটি আপনার করতে পারেন, আপনি ইউজ করতে পারেন, আপনি নিশ্চিন্তে আপনি আপনার মৎস্য চাষ করতে পারেন। তো মানে এটা আসলে কস্ট ইফেক্টিভিটি আর কি। এটা হচ্ছে একটা ব্যবসার মানে একটা ভালো একটা দিক, যে কস্টটা আপনার ইফেক্টিভ হয়েছে। তো জিনিসটা সব সময় আসলে এটা খুবই ভালো লাগলো যে একটা সুন্দর একটা জিনিস সুন্দর একটা জায়গায় ব্যবহার হয়েছে। তো এটা নিয়ে আসলে আমার খুবই ভালো লাগলো জিনিসটা। আমি আসলাম এখানে, আসার চোখে পড়লো জিনিসটা। এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয়। এটা নদী ভাঙনের জন্য আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় আমরা ইয়াতে করি, নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য নদীর পাটকে আমরা ওখানে ব্যবহার করি। তো ঠিক সেম কাজটাই কিন্তু এই যে পুকুরের পাটটা ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য এই জিও টেক্সটাইলটা এখানে ব্যবহার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এভাবে এরকম আপনার ইনোভেটিভ জিনিসপত্রগুলো আপনারা আপনাদের ব্যবসার ক্ষেত্রে ইউজ করবেন। তাহলে এক্ষেত্রে আপনার যেরকম কস্ট এফেক্টিভ হবে, তেমনি আপনার মানে আপনি লাভবান হবেন। তো এরকম নতুন জিনিসপত্র যখন আমার চোখে পড়বে, আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সেই বিষয়গুলো দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।